স্ত্রীর ভালোবাসা না পেয়ে পাগল হয়ে ২০ বছর শিকলবন্দি জীবন কাটাচ্ছেন বিমল হালদার। একসময় ছিলেন তুখোড় মেধাবী ছাত্র, অথচ তার জীবনের শেষ বৃষ্টি ও বসন্ত কেটেছে শিকলে আবদ্ধ অবস্থায়। ও ছোটবেলা থেকেই খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। কলেজে আমার জুনিয়র ছিল এবং ভালো মেধাবী ছাত্র ছিল। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার অবদারহাট সুয়াগ্রাম সড়কের দক্ষিণ পূর্বপাড়া নামক স্থানে শিকলবন্দি অবস্থায় দেখা মেলে মানসিক ভারসাম্যহীন বিমল হালদারের। প্রায় ৩০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন বিমল ২০ বছর ধরে এভাবে শিকলবন্দি জীবন পার করছেন তিনি। আর এই ২০ বছরের মধ্যে ১২ বছর সড়কের পাশে খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি ঝড় শীত কিংবা গরমের মধ্যে দুর্বিষহ জীবনযাপন করেছেন তিনি। সবাই থেকেও যেন একা বিমল। দুই এক সময় আকৃতি করে এই পথ দিয়ে দৌড়ি ভয় করে। অনেকবার মনে করেন আর টিন টুন ঠিক কইরা মনে করেন ঘর ঠুরু দেই দেওয়াইছে, মনে করেন আজকে দিলে কালকের তাই মনে করেন টিন, মনে করেন হাত মানে লোহা সিরগা, মনে করেন কুচি কুচি বানাইলে টিন। বিমল হালদার ছিলেন তুখোড় মেধাবী ছাত্র। ১৯৮৯ সালে স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পাশ করেন। তারপর এইচএসসি পাশ করে ডিগ্রিতে ভর্তি হন। কিছুদিন পর কবিতা নামের এক তরুণীর সাথে বিমল হালদারের বিয়ে হয়। বিয়ের পর বিমল ও কবিতার ঘরে জন্ম নেয় এক কন্যা ও এক পুত্র সন্তান। সব মিলিয়ে খুব ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ স্ত্রীর অবহেলা বাড়তে থাকে। একসময় বিমলকে ছেড়ে বিদেশে পাড়ি জমায় তার স্ত্রী, আর এতেই তীব্র যন্ত্রণায় ভারসাম্য হারাতে থাকে বিমল। স্ত্রীর জন্যই পাগল বেশি, কিন্তু স্ত্রী আরে পাত্তা দেয় না, বিদেশ চলে গেছে সে। তার স্ত্রী এবং একজন ছেলে একজন মেয়ে আছে। স্ত্রী বিদেশ গেছিল, আর অনেক টাকা পয়সা আছে, এবং তার মেয়ে সেও হেলথে চাকরি করে এবং ছেলেও একটা চাকরি করে। তারা তার বাপের কোনো খোঁজ খবর নেয় না। প্রাথমিকভাবে সেও বেশি একটা ভালো অবস্থায় নেই, গরিব মানুষ। তার মাঝেও ওকে ভাবনা নিয়ে চিকিৎসা করা এবং বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পর ফল পাওয়া যাচ্ছে না। এদিকে বিমলের ভাই জগদীশ ভাইয়ের প্রতি দায়িত্ব ও মায়ের শেষ আবদার রাখতে বিমলের দেখাশোনা করেন, কিন্তু বিমলের পাগলামিতে মাঝে মধ্যেই এলাকার লোক অতিষ্ঠ হয়ে তাকে মারধর করেন। আর ছেলের প্রতি এই অত্যাচার সহ্য করতে না পেরে একসময় আত্মহত্যা করেছিল বিমলের মা। আমার মাইক হয়ে গেছে, যাক তুই যে দিন বাঁচবি আর একটু দেখিস, সেইতে আমার খালি মার কথা আমি ভালো এই লো পার থাকতে ওইরকম সিএল সিটগেটটা মাইয়েরে ধরছিল। পরে প্রায় ২০-৩০ জন লোক ওরে ধাওয়াইছে। পরে ওই পার দিয়ে ঘুর গেও লেংডা অবস্থায় আজকে ঘরের দক্ষিণ সাইডে এসে বাড়ি ভিতর ছিল, ফেরা গেট ভাঙ্গে ভিতরে ওই পেশে হালাইয়ে পরে ১২-১৩ জন এনগে যে বাঁশ দিয়ে সারা সারা বাড়ি দিচ্ছে, ওরা এই হাত ভেঙে গেছিল। শেষকালে আমার শাশুড়ি গলায় দড়ি দিয়ে মরছে। ভাইকে ঘর বানিয়ে সেখানে পরিপাটি রাখার চেষ্টা করলেও বিমলের পাগলামিতে তার সম্ভব হয় না। তাই তাকে বাধ্য হয়ে সবার পরামর্শে এভাবেই রাস্তার পাশে খোলা স্থানে শিকল দিয়ে বেঁধে রাখে ভাই জগদীশ হালদার। জগদীশের অভাবের সংসার, তাই হাজার চেষ্টা করেও বিমলের উন্নত চিকিৎসা করানো তার পক্ষে সম্ভব নয়। জগদীশ সহ এলাকাবাসীর দাবি, সরকারি সহায়তা পেলে বিমলের জীবন সুন্দর হতে পারে। এই যে সরকারি এত দেখাই লোক, সাংবাদিক যে কতবার আইলো, আরে কোনো একটু সাহায্য কিছু আইসু কিন্তু আমরা পাইলাম না। মেম্বাররা কোনো একটা চাউলও দেয় না, কোনো সাহায্য করে না, কোনো বাতা ঠাতা কিছু দেয় না। আমরা সরকার সহ মানবিক মানুষের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, এই অসহায় মানুষটার প্রতি সকলে সদয় হয়ে যাতে তার সে চিকিৎসা পায় এবং তার যে ছেলে সন্তান এবং স্ত্রী আছে তারা যাতে তার কাছে ফিরে আসে এবং তাকে একটু সাহায্য সহযোগিতা করে।